তাহলে 1 নম্বর প্রশ্ন কি? কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত কি হবে? আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ বিন সালাম, এইবার বলো বলো তোমার 2 নম্বর প্রশ্ন বলো। এইবার আব্দুল্লাহ বিন সালাম বলতেছে, হুজুর আমার 2 নম্বর প্রশ্ন হইল মানুষ হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره يا رسول الله يا حبيب الله সে আমলনামা হিসাব হবে, মিজানের পাল্লায় হিসাব করার জন্য আমলনামা দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলবেন জান্নাতি বান্দা এবং জাহান্নামী বান্দা আলাদা করা হবে। জান্নাতের মধ্যে বান্দাদেরকে যখন ঢোকানো হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন হুজুর জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি হবে? এটা টার্গেট লাইট। জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি হবে হুজুর? আপনারা কি জানতে চান কিনা বলুন? বান্দারা জান্নাতে যাবে, এই জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি? কি খেতে দিবে আল্লাহর পক্ষ থেকে? দুনিয়ার খাবার আর জান্নাতি খাবার, এই খাবারের মধ্যে যে পার্থক্য আছে, কি জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক খেতে দেবেন? এইবার আব্দুল্লাহ বিন সালাম বলতেছে, হুজুর এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। আমার 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সবাই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, আপনি বলবেন হুজুর মায়ের পেটের সন্তান কি কারণে ছেলে হয় আর কি কারণে মেয়ে হয় বলতে হবে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী নয়, আপনি হলেন ভুয়া নবী। কিন্তু আমার নবী কি ভুয়া নাকি বলেন? আমার নবী কিন্তু ভুয়া নয়। আল্লাহ পাক যে নবী সম্পর্কে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।